আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুনরা কিভাবে কোয়েল পাখি পালন শুরু করবেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নতুনদের জন্য কোয়েল পাখি পালন শুরু করা তুলনামূলকভাবে অনেক সহজ হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং সঠিক যত্ন নিশ্চিত করতে হবে। নতুনদের জন্য কোয়েল পাখি পালন শুরু করার আগে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। কোয়েল পাখির খামার বাড়ির আশেপাশে অথবা ফাঁকা জায়গায় করা যায়। কোয়েল পাখির খামার করার জন্য এমন জায়গায় বেছে নিতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে এবং রোদ থেকে কিছুটা সুরক্ষা থাকবে। কোয়েল পাখির খামারটি ইঁদুর, বিড়াল ও অন্যান্য হিংস্র প্রাণী থেকে সুরক্ষিত রাখতে হবে। এরপর কোয়েল পাখি রাখার জন্য খাঁচা অথবা শেড তৈরি করতে হবে। কোয়েল পাখির শেড তৈরি করার জন্য বাঁশ, কাঠ অথবা লোহার তার ব্যবহার করতে পারেন। প্রতিটি কোয়েল পাখির জন্য 15 থেকে 20 বর্গ সেন্টিমিটার জায়গা রাখতে হবে যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এরপর কোয়েল পাখির উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে জাপানি কোয়েল অথবা জাম্বু কোয়েল পাখি দিয়ে পালন শুরু করতে পারেন। আর আপনি যদি মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে অন্যান্য জাত দিয়ে পালন শুরু করতে পারেন। এরপর কোয়েল পাখির খাবারের ব্যবস্থা করতে হবে। কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাওয়াতে হবে। কোয়েল পাখির খাবারে প্রোটিন 22 থেকে 25% এবং পর্যাপ্ত পরিমাণে মিনারেল থাকতে হবে। পাখিকে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। মাঝে মাঝে কোয়েল পাখিকে ভিটামিন মিশ্রিত পানি খাওয়াতে হবে। কোয়েল পাখি পালন করার জন্য সঠিক পরিমাণে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। কোয়েল পাখির ডিম উৎপাদন বাড়াতে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা আলো নিশ্চিত করতে হবে এবং কোয়েল পাখির বাচ্চাদের জন্য প্রথম সপ্তাহে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে এবং পর্যায়ক্রমে এই তাপমাত্রা কমাতে হবে। নিয়মিত কোয়েল পাখির খামার পরিচর্যা করতে হবে। কোয়েল পাখির খামার নিয়মিত পরিচর্যা করলে কোয়েল পালন লাভজনক হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।